আজকের এই ইফতার মাহফিলে এসেছেন। আপনারা সকলে জানেন বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ দ্বীন কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী একটি আলোকিত সমাজ বিনির্মাণ করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে বিধান প্রাপ্ত হয়েছেন, ওহী প্রাপ্ত হয়েছেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ামে জাহিলিয়াত নামক একটি অন্ধকার যুগে এই পৃথিবীতে এসেছিলেন। আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন আসলো। সেই কোরআন দ্বারা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ামে জাহিলিয়াত নামক সেই ঘূর্ণিঝড়া সমাজকে, সেই অশ্লীলতা বেহায়াপনা সমাজকে ভেঙে চুরমার করে একটি ইসলামী সমাজ আমাদের উপহার দিলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যে কোরআন নাজিল করেছিল, এই কোরআন হচ্ছে মানবতার সংবিধান। এই কোরআন আমাদের গাইডলাইন, এই কোরআন আমাদের জীবন বিধান। এই কোরআনকে বক্ষে ধারণ করে, এই কোরআনকে হৃদয়ে ধারণ করে যুগে যুগে মুসলমানেরা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল। এই কোরআনকে বক্ষে ধারণ করে এই মুসলমানেরা এই পৃথিবীর সেরা জাতিতে পরিণত হয়েছিল। কিন্তু কালের বিবর্তনে আজকে মুসলমানরা সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে অপমানিত, সবচেয়ে ভীরু। এর পিছনে একটি মাত্র কারণ, আমরা আমাদের পরিচয় ভুলে গিয়েছি। আমাদের শ্রেষ্ঠ জাতি, আমাদের সেরা জাতি তা ভুলে গিয়েছি এবং আমাদের গাইডলাইন যে আল কোরআন, সে কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলে গিয়েছিলেন যে আমি চলে যাচ্ছি, কিন্তু এমন দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারলে কখনো লাঞ্ছিত হবে না, কখনো অপমানিত হবে না। সেই দুটা জিনিসের মধ্যে একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে হাদিস। এই কোরআন এবং হাদিস থেকে দূরে সরার কারণে আজকে মুসলমানরা লাঞ্ছিত, আজকে মুসলমানরা অপমানিত, আজকে মুসলমানরা সারা বিশ্বে মার খাচ্ছে। প্রিয় উপস্থিতি, বিশেষ করে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এদেশে শতকরা প্রায় 90%